নাটোরের গুরুদাসপুরে একটি বালিকা বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ মামলার দুটি পৃথক ধারায় একই বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে 14 বছর ও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুর 12টার দিকে আদালতের বিচারক মোহাম্মদ মঈদুজ্জামান অপহরণের দায়ে 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং ধর্ষণের দায়ে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের এই রায় দেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার। মামলা সূত্রে জানা যায় 2022 বছরের 1 অক্টোবর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক স্কুল ছাত্রীকে অপহরণ করে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ পরে রাজশাহীর এক বাসায় আটকে রেখে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় মেয়েটির উপর শারীরিক নির্যাতন চালায় সে। পরের ওই দিন রাতে পরীক্ষার্থীর মা অপহরণের অভিযোগ এনে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ সহ 3 জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করলেও অভিযুক্ত ফিরোজ পালিয়ে যায়। পরে ঘটনার 11 দিন পর গাজীপুরের কালিকাকৈর এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তিনি জামিনে বের হয়ে এসে ভুক্তভোগীর পরিবার সহ সাক্ষীর ভয়ভীতি প্রদর্শন সহ নানা অপতৎপরতা চালান। দীর্ঘ 3 বছর পরে ন্যায় বিচার পেয়ে খুশি ভুক্তভোগীর পরিবারে এলাকাবাসী। নিজ বিদ্যালয়ে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় পুলিশ তদন্ত করে 3 জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। চার্জ গঠনের সময় বিচারক 2 জনকে অব্যাহতি দিয়ে একমাত্র আসামি হিসেবে ফিরোজের বিচার কাজ শুরু করেন। পরে তথ্য উপাত্ত বিশ্লেষণ, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর বা পিপি মুন্সি আবুল কালাম আজাদ। আসামিদের পরিবারের সদস্যরা জানান তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।